এত খাওয়া খাইছে যে খাইয়ে একেবারে সব শেষ করে ফেলাইছে। আমি বুঝি না কিছু কিভাবে এতগুলো শেষ হয়ে গেল। আমি তো সামান্য এই যে এইটা নিয়েছিলাম, এই মাত্র একটা নিয়েছিলাম আর সবগুলো খেয়ে ফেলাইছে। এই শালার ডিসকভারি মনে হয় হিসু দেবে, হ্যাঁ সেই জন্য পিছনে নিয়ে গেল। খাবার একদম শেষ হয়ে গেছে, লাস্টের এইটুকু আমি খাচ্ছি। এই যে এইটুকু। ডিসকভারি চলে আসছে, মামুনও চলে আসছে। মামুনরা সবাই আসতেছে ঝুলন্ত ব্রিজে হাঁটার জন্য নাকি ঝুলন্ত ব্রিজে ঝোলার জন্য, ঠিক আমি বুঝতে পারতেছি না। সব আস্তে 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 আসতেছে। এই ডিসকভারি হচ্ছে সবার সামনে। এই যে ডিসকভারি, এইটা হলো ডিসকভারি। এই যে ডিসকভারি, আমার দিকে তাকাও। এই অবস্থা। এইটা হলো আমাদের খালিশপুরের নৌবাহিনী ঝুলন্ত সেতু। ঝুলতে আসছি আমরা, আমাদের ঝোলাটা খুব ভালোই লাগলো। এই যে ঝুলন্ত সেতু দেখছেন, এই পানি দেখতে পারতেছেন, ছোট নদীর মতন দেখা যাচ্ছে। এই যে তার যে বের হওয়া গেট দেখা যাচ্ছে, ওই জায়গায় আছে, ওই বটতলার নিচে দোলনা আছে, সেই দোলনায় যাব। হ্যাঁ, এই যে আবার এতক্ষণ বসে 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 আস্তে আস্তে করে হেঁটে হেঁটে উপরে গেছে, এখন আবার আস্তে আস্তে করে আসছে। আরে সিস্টেম লামিয়ারে তো সেই লাগতেছে। আরে বাবা, ভঙ্গিমা দেখো। ডিসকভারি উস্কি তো ওরে দেখাই যায় না। সবাই দোলনায় চলে যাবে। এই হাসি স্পিড বোট আছে, সেখানে চলে যাবে। যাই হোক, আমি তো এদের কর্মচারী, এদের সাথে আছি, টুকটাক টুকটাক করে হাঁটছি। সেই সিন, এত সুন্দর একটা ঘর বানাইছে, বিশেষ করে সন্ধ্যার পরে যখন লাইট জ্বালায়, মানুষজন যে কি আনন্দে, কি সুন্দর একটা পরিবেশে মানুষজন আসে। তারপরে এই যে পাশে একটা, আমাদের ভাষায় আমরা যা বুঝি সেটা হলো ক্যান্টিন মতো। এটা একটা ক্যান্টিন বা কফি হাউস বলতে পারেন, ক্যাফে। এই যে ক্যাফে। এখান থেকে আপনি চাইলে চা বা কফি খেতে পারেন, অথবা রাতের ডিনারও অনেক সময় অর্ডার দিয়ে আনাতে পারেন। এই যে যেটার কথা বলছিলাম, রাতে খুব সুন্দর দেখা যায়। লামিয়া, তুমি কি ওর ভিতরে যাবা? যাই, দাঁড়াও। এই যে খুব সুন্দর একটা জায়গা, আমাদের লামিয়া আছে। এই যে উপরে এর নামটা দেখা যাচ্ছে। এই পাশেই আবার একটা দোলনা আছে। আমার অনেক বোনেরা এখানে আসে। এই যে এক বোন দোলনায় করে দুলছে। এই যে এখানে ছোট্ট একটা কফি দোকান,
চাইলে আইসক্রিমও এখান থেকে কেনা যায়, ফ্রিজের ব্যবস্থা আছে। আমরা সবাই ঘুরতেছি, এই যে একে একে সবাই ঘুরতেছি, হাঁটি হাঁটি পা ফা মানে কি বলবো, ছোট মানুষের মতো করে হাঁটতেছি, দেখতেছি, কিনতেছি, এইভাবে চলছে। এই তোমরা কি কেউ আইসক্রিম খাবা? এই যে দেখুন বিশাল একটা জিনিস, হ্যাঁ এত রাতে, হ্যাঁ আসছি, আপনি আমাকে ডাকলে তো আমি যাবই। চরের হাট, এই ডিসকভারি কই? সেই সিন এত সুন্দরভাবে সাজিয়েছে, আসলে চোখে না দেখলে আমি মনে করি দেখাটা সম্পূর্ণ হবে না। খুব সুন্দর একটা পরিবেশ। আমরা সন্ধ্যার পরে, এখন সম্ভবত রাত 9টা, 9:15 বাজে এরকম একটা সময়। এই সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে নৌবাহিনী ক্যান্টনমেন্টের আওতাধীন। এখানে এই যে এটা হলো চরের হাট পানির ট্যাঙ্কি। এখানে এই যারা আসছেন তাদের মোটরসাইকেল টাইকেল আছে। খুব সুন্দর একটা পরিবেশ, আপনারা দেখতে পাচ্ছেন কত মোটরসাইকেল। হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর, এই অনেকে গাড়ি নিয়ে আসছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে সম্ভবত একটা স্টেজ হচ্ছিল বা বন্ধ হয়ে গেছে, অথবা কাজ চলতেছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ বসো বসো, এখানে বসো, এখানে বসো। কারা বসে রে, আরে শালার কারবার, বিশাল ব্যাপার। খালি একজন না, আরও একটা দোলনা আছে, এখানে 2টা দোলনা। দোলনার মাথা দেখলে কিন্তু ভয় লাগে, ওরে বাবা কোথায়, এই যে মাথা, আরে বাবা মামুনের পাউচও করে রাখতে পারতেছে না। লাবিবা লাবিবা লাবিবা, এখানে এই সামনে কফির দোকানের চা কফি খাওয়ার ব্যবস্থা, চেয়ার টেবিল আছে, খুব সুন্দর একটা ব্যবস্থা। অনেক ভাইরা আসে এখানে বসে বসে কফি খায়, চা খায়, যার যা কাজ সেটাই করে। হাই হাই, এই যে লাবিবা, আমি এখানে এই যে এখানে একটা গাছ আছে, গাছের নিচে অনেক ভাইরা বসে, খুব সুন্দর একটা পরিবেশ। এই যে পাশে আমরা, এই যে এখান থেকে একটা ছোট্ট একটা মতো আছে, তোমার কি বলে এটাকে, পোল বলে না ব্রিজ বলে, যাই হোক, পোল থেকে পল্টনে যেতে হয়, পল্টন থেকে জাহাজে,
এভাবে এই যে পার্কিং করা গাড়িগুলি, এই যে সব গাড়িগুলি। এই যে একজন ভদ্রলোক আসছে মোটরসাইকেলে, একজন মিলিটারি ভাই, সে সার্চ করে এনাদেরকে ছেড়ে দিলেন। এই যে সবাই চলে আসতেছে, আমরা আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছি। এই যে যৌথ বাহিনী চেকপোস্ট বাংলাদেশ নৌবাহিনী, আপনারা অবশ্যই সাইনবোর্ডটা দেখছেন। আমরা মূলত নৌবাহিনীর এলাকায় আসছিলাম। তো যাই হোক, হাফেজ। এই যে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। সেই যে ঐতিহাসিক ট্যাঙ্কি, চরের হাট পানির ট্যাঙ্কি, আমরা ছোটোবেলা এখানে অনেক সময় গোসল করতে এসেছি, অনেক কাজেও এসেছি এখানে। এই সেই ঘাট, চরের হাট ঘাট। হ্যাঁ হ্যাঁ, কি বলছো বলো। এখান থেকে আমরা গায়ে হলুদের পানি নিতে আসি, আরো অনেক কাজে পানি নিতে আসি। তাই আসো না, আসছো। আমরা একদম গোড়ায় চলে আসছি, যেখানে এসে নামছিলাম। এখানে ইজি বাইক স্ট্যান্ড। এখন ইজি বাইকে উঠবো, উঠে বাসায় চলে যাব। এই সেই জায়গা। তো এখনকার মতো শেষ করছি ভিডিওটা, আর লম্বা করতে পারতেছি না। এটা ভাড়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।